आशिकारा मिल्लत मजहब जुदाश, आशिकारा मिल्लत मजहब खुदाश, मियाने आशिकु माशुक्र मोजीज, किरामन कातिबिन रहम खबर नीस। इसके अव्वल दर्द ले माम शूके पैदामी शवात, तान सूजद शमा के परो वान शैदामी शवात। जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परो वा न जल जाने के बाद। जलूंगा जलाऊंगा एक सर जहाँ को, ज़मी को ज़मा को, मकी को मका को। तू मेरे नज़दीक हरदम लेके मैं अंधा हूँ फिर, बख्श वो नूरे बसीरात जिससे तू आवे नजार। तू खुदा वंदे अमीनी, तू खुदा वंदे शिमाली, तो खुदा वंदे ज़मीनी, तो खुदा वंदो समावी। हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू है। नूरे इरफा कुन अताए जुल जलाल, अशराबे इश्क तू कुन मुस्तहाल। ला इलाहा अल्हम्दुलिल्लाह, ला इलाहा। मेरे मोहतरम भाइयों, আমার নবীজি আল্লাহ পাকের সেই সৃষ্টি শুরুতে ৭০,০০০ বছর পর্যন্ত তাসবিহ পড়লেন, এরপরে আবার ৭০,০০০ বছর পর্যন্ত তাসবিহ পড়লেন। আল্লাহ পাক এবার সমস্ত পয়গম্বরের নূরগুলাকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর থেকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওই নূরের দিকে নজর দিলেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বরের নূরের দিকে নজর দিলেন। নজর দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আম্বিয়া কিরামের নূরের ভিতর রুহু চলে আসে। রুহু আসার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০ পয়গম্বর বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১,২৪,০০০ পয়গম্বর সাথে সাথে এই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, অর্থাৎ এই আখিরি নবীর উম্মত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আখিরি নবীর শান কি পরিমাণ! আদম সফিউল্লাহ আমার নবীর উম্মত, নূহ নজিবুল্লাহ আমার নবীর উম্মত, ইসমাইল জবিহুল্লাহ আমার নবীর উম্মত। উর্দু জগতে এই কালেমাকে স্বীকার করে আনছেন। আদম সফিউল্লাহকে যখন তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন, তখনও নবীর দাওয়াত দিয়েছেন। নূহ নবী যখন দুনিয়াতে এসে দাওয়াত দিয়েছেন, এই নবীর দাওয়াত দিয়েছেন। কথা কন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা ওই নূর মুবারক গুলার ভেতরে সমস্ত রূহগুলা এবার নবীজির দিকে আল্লাহ পাক হুকুম দিলেন, তোমরা আমার নবীজির বন্ধুর রূহ মুবারক আমার বন্ধুর চতুর্পাশে তাওয়াফ করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, একদিন দুই দিন তাওয়াফ না, এই সমস্ত আম্বিয়া কেরামগণ ওই রুহানি রুহের জগতের ভেতরে আমার নবীজির চতুর্পাশে ১,০০,০০০ বছর পর্যন্ত তাওয়াফ করেছে। না, আপনাদের মনে কষ্ট হইতেছে? জোরে কোন কষ্ট হইতেছে? তাহলে সুবহানাল্লাহ একটু জোরে কইলে আমার কাছে ভালো লাগতো। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইও, এইতে শেষ হইয়া যায় নাই। আল্লাহ পাক বলে, এটা তো ছিল রুহানি জগতের। আল্লাহ পাক নূর মুবারককে ময়ূরের আকৃতি দিয়া বানাইলেন। এরপরে আল্লাহ পাক এবার পৃথিবীতে নবীজিকে যে রূপ দিয়া পাঠাইবেন, এবার ওই রূপ আল্লাহ তাআলা তৈরি করবেন। আল্লাহ পাক একটা বাতি তৈরি করলেন। ওই বাতির একটা ল্যাম্প তৈরি করলেন, কুপি বলেন যাই বলেন, একটা ল্যাম্প তৈরি করলেন। ওই বাতিটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে রেখে দিলেন। এরপরে বন্ধুকে এবার কেমন বানাবে? এবার বন্ধুরে আল্লাহ পাক তখনই জিজ্ঞাসা করেছিলেন, বন্ধু তোমার চেহারাটা তো বানাবো বন্ধু, দুনিয়াতে যেই রূপ দিয়া পাঠামো এই রূপের এবার চেহারাটা আল্লাহ পাক বানাইবেন। বন্ধু তুমি বলে দাও তোমার চেহারাটা কেমন বানাবো? এবার বন্ধু কয় এমন বানান।
এমন বানাবেন যেমন আর কোনোদিন কখনো বানান নাই। এবার নবী যেমন বলে আল্লাহ পাক তেমন বানায়। বন্ধু তোমার গাল কেমন বানাবো? বন্ধু যেমন বলে দেয় আল্লাহ পাক তেমন করে বানায়। বন্ধু তোমার ঠোঁটগুলা কেমন বানাবো? এবার বন্ধু যেমন বলে আল্লাহ তেমন করে বানায়। আল্লাহর ইচ্ছায় এবার বানায় না, আল্লাহর মন মতন করে বানায়। এবার বন্ধুর মন মতন করে বানায়। সব বানাইছেন আল্লাহর মন মতন কইরা, বন্ধুর বলায় ছেড়ে দিয়েছেন বন্ধুর মন মতন কইরা বানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু কেমন তোমার রূপ দিমু, এমন রূপ তুমি দাও, আল্লাহ পাক ওই রূপ দিয়া বানায়। বন্ধু তোমার চুল মোবারক কেমন দিব? এবার কয় এমন দেওয়া দিবেন না, না একবারে কোকড়ানো, না একেবারে সোজা, কয় সোজাও না কোকড়াও না, এর মাঝামাঝি যেমন আছে তেমন বানাবেন। সুবহানাল্লাহ। বন্ধু তোমাকে কেমন উচ্চতা দেব? কয় কখনো এবার এমন উচ্চতা দিবেন না অনেক লম্বা দেখা যায়, না অনেক খাটো দেখা যায়, মাঝামাঝি যেন দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? মানে আল্লাহ পাক এবার বন্ধুর কাছে জিগায় জিগায় বন্ধুরে বানায়। সুবহানাল্লাহ বলবেন না? আশিকারাম মিল্লাতু মাযহাব জুদাস, আশিকারা মিল্লাতু মাযহাব খুদাস, মিয়ানে আশিকু মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহম খবর নিস, ইশকে আউয়াল দর্দ ইমাম শুকে পয়দা মিশাওয়াত, तानसो जद शमा के परो व नशैदा मीशावात, जू जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परो व न जल जाने के बाद, जलूंगा जलाऊंगा एक सर जहाँ को, जुमी को जमा को, मकी को मका को, तू मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ फिर, बख्शे वो नूरे बसीरात जिससे तू आवे नजार, तू खुदा वंदे अमीनी, तू खुदा वंदे शिमाली, तो खुदा वंदे ज़मीनी, तो खुदा वंदो समावी, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हो उधर तू है, नूरे इरफा कुन अताए जुल जलाल, अशराबे इश्क तू कुन मुस्तहाल, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे मुहताराम भाइयों, गर्व करार कोनो किच्छु नाई। आमी जे आमार এই রূপ পেয়েছি এটা বন্ধুর দ্বারাই পেয়েছি। আমি যে আমাকে পেয়েছি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে চলে আসলাম, এটাও নবীর উসিলায় আসলাম। পৃথিবী যে দেখতে পারলাম এটাও নবীর উসিলায় আসতে পারলাম, দেখতে পারলাম। বলেন ঠিক কিনা? এটার গভীরে চলে গেলেন মাথাটা হ্যাং হয়ে যাবেন। মেরে মুহতারাম ভাইয়ন, আল্লাহ পাক এই আহমদ আর মোহাম্মদ কেমন রূপ দিলেন, আল্লাহ পাক এমন সাজাইলেন। আল্লাহ পাক আসমানে বন্ধুর নাম রাখলেন আহমদ। এই আহমদকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের রূপ দিলেন, একজন মুসল্লির রূপ দিলেন। বলবেন সুবহানাল্লাহ। এই আহমদকে আল্লাহ পাক একজন মুসল্লির রূপ দিলেন। বলবেন হুজুর কেমায়? এই দেখেন কেমন গভীরতা। আল্লাহু আকবার। আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। সুবহানাল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ বলেন। আলিফ হা মিম দাল। আলিফ দেখতে হইল খাড়া। মুসল্লি যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, মুসল্লি হইল খাড়া। আলিফ যেমন খাড়া মুসল্লিও তেমন খাড়া। আহমদের আলিফ যেমন মুসল্লিও তেমন। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহু আকবার। আহমদ লিখতে হাটা হইল বাঁকা। মুসল্লি যখন রুকুতে যায় হায়ের মতো বাঁকা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন।
মেরে মোহতারাম ভাই, আহমদ লিখতে মিম, মিমটা হইল গোল। মুসল্লি যখন সিজদায় যায় মিমের মতো গোল দেখা যায়। আল্লাহু আকবার। আহমদ লিখতে লাস্টে দাল হইল বাঁকা। মুসল্লি যখন নামাজে আত্তাহিয়াতুর সূরাতে বসে ডালের মতো মাওলা মুসল্লিকে বানাইয়া দেয়। মেরে মোহতারাম ভাই, তাহলে আহমদের রূপ দিলেন নামাজের। মুসল্লি যখন নামাজে দাঁড়াবে বন্ধু আহমদের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বলেন। বন্ধু যেন নামাজে সোজা মতন খাড়ায়, বন্ধু যেন রুকুটা ভালো মতন করে, বন্ধু যেন সিজদাটা ভালো মতন দেয়, বন্ধু যেন তাশাহুদটা ভালো মতন করে। এই বন্ধু যদি জানা থাকে মুসল্লির দাঁড়ানোটা আহমদ আমার বন্ধুর মাশুকের অক্ষর এটার আমার ভিতরে পাওয়া যায়, ঠিক ওই বন্ধু যেন সোজা মতন দাঁড়িয়ে যায়। বন্ধু যখন মনে করবে হা আমি রুকুতে গেলাম, হাটা বন্ধুর হার সাথে মিলবে, তাহলে আমার রুকুটা অমনভাবে মিলাতে হবে। বন্ধু যখন সিজদায় যাবে, সিজদায় গেলে মিমের মতো গোল, আমার সিজদাটার জন্য গোল হইয়া যায়। বন্ধু ওই দিকে ভাইবে সিজদাটা দিতে মজা লাগবে। বন্ধু যখন তাশাহুদে বসবে, এবার তাশাহুদে বসা অবস্থাটা হলো দাল, তাহলে বন্ধুর ভালো লাগবে। আহমদের দাল লিখতে আমার মাশুকের পূর্ণাঙ্গ নামের শেষের দাল অক্ষরটা আমার দালের ভিতরে দেখা যাবে, আমার বসাটা যেন সুন্দর হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাই, এতটুকু দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক আর একটা বন্ধুর নাম দিয়েছেন দুনিয়াতে, মোহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। মিম হা মিম দাল, এই মোহাম্মদ লিখতেও আল্লাহ পাক 4 অক্ষর ব্যবহার করলেন, মিম হা মিম দাল। এটাকে আল্লাহ পাক মানবের আকৃতি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই আমার ভাইয়েরাম, মোহাম্মদ লিখতেন, মোহাম্মদ লিখতে প্রথম অক্ষর হইল মিম, মানুষের মাথা হইল মিম। সুবহানাল্লাহ বলেন। মিমের মতো গোল দেখা যায়। আল্লাহু আকবার। মুহাম্মদ লিখতে হা, মানুষের হাত দুইটা হায়ের মতো বাঁকা। মুহাম্মদ মুহাম্মদ, এরপরও হইল মিম। হাম মোহাম, এরপরও হইল মিম, মানুষের পেটটা হইল মিমের আকৃতি দিলেন। এরপর অক্ষর হইল দাল, মানুষের পা দুটাকে আল্লাহ দালের আকৃতি দিয়া বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যাতে করে ডাইনে চলে, এই মানুষ যাতে করে বামে চলে, এই মানুষ যত সামনে চলে, এই মানুষ যত সমতল জমিনে চলে, এই মানুষ যখন উপরে উঠবে, এই মানুষ যখন নিচে নামবে, এই মানুষ যখন ঘুমাবে, এই মানুষ যোগে খানা খাবে, মুহাম্মদের রূপ যেন তার ভিতর ভাইসা ওঠে, মাশুকের স্মৃতি যেন ভাইসা ওঠে। আরে আমি তো মোহাম্মদ, আমার মতন তো আমাকে বানাইছেন মোহাম্মদের রূপ দিয়া। আমার খাওয়াটা কেন মোহাম্মদের রূপে হয় না? আমার মেসকটা কেন মোহাম্মদের রূপে হয় না? আমার ঘুমটা কেন মোহাম্মদের রূপে হয় না? আমার লেনদেনটা কেন মোহাম্মদের রূপে হয় না? আমার ওঠা বসাটা কেন মোহাম্মদের রূপ হয় না? আমার চলাটা কেন মোহাম্মদের রূপ হয় না? আল্লাহ পাক মানুষ বানাইয়া মোহাম্মদের রূপ দিয়া দিলেন, যাতে করে বান্দা প্রত্যেকটা কাজ করতে পারে মোহাম্মদের রূপে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, क्या मुबारक नाम है। सुबहानल्लाह, सुबहानल्लाह, क्या मुबारक नाम है। हाय अल्लाह, सुबहानल्लाह, आशिकों का काम है। सुबहानल्लाह, आशिकों का काम है। सुबहानल्लाह, मोमिनों का काम है। अल्लाह अकबर बोलें। मेरे मोहताराम भाई, এতেও আল্লাহ পাক ক্ষান্ত হইলেন না। আল্লাহ পাক এবার মুহাম্মদ এমন একটা নাম বানাইলেন, মুহাম্মদ মানে প্রশংসিত। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুরে আমি এত প্রশংসা করেছি। এবার আল্লাহরে যদি জিজ্ঞাসা করেন, মাওলা তোমার বন্ধুরে তুমি কেমন প্রশংসা করলা? কয়বার আমার বন্ধুর আমি চেহারার প্রশংসা করেছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা কলা। বন্ধুর সিনার প্রশংসা করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক। বন্ধুর হাতের প্রশংসা করেছেন, বন্ধুর চলাফেরার প্রশংসা করেছেন, বন্ধুর কম্বলের আলোচনা করেছেন, বন্ধুর ঘুমানোর আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন না।
এবার বন্ধুকে এমন বলে, আমার বন্ধুর নাম রাখছে মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। আমি আল্লাহ আদম সফিউল্লাহর এত প্রশংসা করে নাই, নূহুন নাজিউল্লাহর করে নাই, মুসা কালিমুল্লাহর করে নাই, ঈসা রূহুল্লাহর করে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর করে নাই, ইসমাইল জবিহুল্লাহর করে নাই, জাকারিয়া নবীর করে নাই, আইয়ুব নবীর করে নাই, দাউদ নবীর করে নাই, ইউনুস নবীর করে নাই, ইউসুফ নবীর করে নাই, জাকারিয়া নবীর করে নাই, জার্জিস নবীর করে নাই, ইয়াহিয়া নবীর করে নাই, জুলকারনাইন নবীর করে নাই, কোন নবীর এত প্রশংসা করে নাই, 1,24,000 পয়গম্বরে এত প্রশংসা করে নাই। যত প্রশংসা আমার বন্ধু মুহাম্মাদের করেছে, এই জন্য মুহাম্মাদের নামটা রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মাদের নাম রেখেছি মুহাম্মদ, প্রশংসিত। আল্লাহ পাক বলে আরেকটা নাম তো রেখেছিলাম উপরে আহমদ। আহমদ মানে হলো প্রশংসা করেনেওয়ালা। এই নামটা কেন রাখলেন? ভাই আমার বন্ধু আমার যেমন প্রশংসা করেছে, আদম সফিউল্লাহ পারে নাই, নূহ নাজিউল্লাহ পারে নাই, মুসা কালিমুল্লাহ পারে নাই, ঈসা রূহুল্লাহ পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ পারে নাই, ইসমাইল জবিহুল্লাহ পারে নাই, কোন নবী পারে নাই। আমার বন্ধু মুহাম্মদ আহমদ যেমন প্রশংসা আমার করেছে, এই জন্য আমার বন্ধুর আরেকটা নাম দিয়েছি আহমদ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, মুহাম্মদকে আল্লাহ পাক কেমন ভাবে বানাইলেন? কোন মুসলমান যদি মুহাম্মদ বলে, কোন কাফের যদি মুহাম্মদ বলে, তাহলে কেমন হবে? মুসলমান মোহাম্মদ বলবে মোহাব্বতের সাথে, কাফের তো মোহাম্মদ বলিয়া গালি দিবে। আল্লাহ তুমি এই নামটা কেন লাগাইলেন? কাফের মোহাম্মদকে গালি দিবে, আবার মুসলমান মোহাম্মদ করে চুমু খাবে। ব্যাপার স্যাপার বুঝলাম না। আল্লাহ কয় জানোস নি, মোহাম্মদ বলতে ঠোঁটটা 2 বার লাগে, মুহাম্মদ। এই 2 বার লাগার কারণে কি হয় জানো নে? কয় মোহাম্মদ মুসলমানে বলবে আর কাফেরে বলবে, 2 বার ঠোঁটটা লাইগা যায়। এই 2 বার 2টা ঠোঁট লাগার কারণে মুহাম্মদ শব্দ বলার সঙ্গে সঙ্গে অটোমেটিক আমার বন্ধুর কপালে 2টা চুমু লাইগা যায়। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাই, আপনি তো মুহাম্মাদের প্রশংসা, আপনি তো মুহাম্মাদের শান বুঝলেন না, আপনি তো মুহাম্মাদের মান বুঝলেন না, আপনি তো মুহাম্মাদের ইজ্জত বুঝলেন না। আপনি মুহাম্মদ যেমনি বলেন অটোমেটিক বন্ধুর কপালে 2টা চুমু হয়ে যাবে। কয়েক কাফের যদি গালি দেয়, আগে মুহাম্মদ কইয়া বন্ধুর কপালে 2টা চুমু গিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বয়ান মনে হয় শেষের দিকে চলে যাবে, গভীরতে যাওয়া যাবে না। এবার আল্লাহ পাক বলে বন্ধু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন বানাইছে জানো নে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালেমা বানাইছি। আল্লাহু আকবার বলেন। এই কালেমা পড়েই তো মুসলমান হয়েছি, কতক্ষণ ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা স্বীকার করতে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নির্যাতন সহ্য করেছেন। আইরে কাপড় চুপড় খোলাইয়া মক্কা মদিনায় হেঁটে দেখেছে, মক্কা মদিনায় যাওয়া আসা আছে। এবার মক্কায় যখন কোনো রকমে আব্বার এবার এই বছরে জুলাই মাসে এবার আব্বা আম্মাকে নিয়ে গেছি, হঠাৎ করে আব্বার জুতা হারাইয়া গেছে। এবার হারাই যাওয়ার পরে এবার মক্কার ভেতরে তো তাওয়াফ করতেছে, ঠিক আছে। ওই পাথরকে আল্লাহ পাক এমন পাথর দিয়া বানাইছেন, এটার সূর্যের যত তাপ আছে ওই তাপ মক্কার চতুর্পাশে যে পাথর দিয়া আল্লাহ পাক ওই কাবা ঘরকে সাজাইছেন, ওই সূর্যের তাপ যদিও দেয় ওই পাথর গরম হবে না। সুবহানাল্লাহ। ওই জায়গায় তো খালি পায়ে তাওয়াফ করলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আইরে ঘুরতে ভালো লাগে, ওই জায়গায় চলতে ভালো লাগে, মাশূকের নাম মুখ দিয়ে বলতে ভালো লাগে। যেই মাশূকের নাম শোনার জন্য, যেই মাশূকের ঘর দেখার জন্য বাংলাদেশে বৈশা বৈশা পশ্চিম দিকের দিকে তাকাইয়া যেই ঘরকে কেবলা বানায় নামাজ পড়ি, এই 60 বছরের জিন্দেগি যদি আপনি শেষ সময় ওই ঘরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে পারেন, আপনার ভেতরে কেমন ভালোবাসা জাগবে, আপনার ভেতরে কেমন মহব্বত জাগবে কল্পনাও করতে পারবেন না। মালিকের মহব্বত যে কি পরিমাণ, বলে সুবহানাল্লাহ। जैसे चाहे तुझे दुनिया की दौलत
हमी मस्ते मदीना कर खुदाया जैसे चाहे तुझे दुनिया की शौकात हमी मस्ते मोहब्बत कर खुदाया आए खुदाई बंदरा रसुआ मकून गर्बदम मन सेरे मन पयदा मकून तो हारे गेছে ওখান থেকে বের হইয়া কারো সাধ্য নাই বাইরে আইসা মক্কার পাথর উপরে পা রাখবে কোনো সম্ভাবনা ছোঁয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পা আগুন ধরে যায় এ আমার বাইরে কালেমা স্বীকার করতে যাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর ভিতরে শোয়াইয়া রেখেছেন শুধু শোয়াইয়া রেখাও এতে ক্ষান্ত হয় নাই বেলালের বুকের উপরে এমন বিশাল পাথর চাপা দিয়ে রাখছেন বেলাল যাতে করে নড়াচড়া না করতে পারে এ নীলক্ষীর মানুষেরা কান খেয়াল করে রাখেন আজকে বেলাল যদি ওই কালেমা ছেড়ে দিত ওই কালেমার দাওয়াতে এতদূর বস্তু কি বস্তু না আমি জানি না আজকে বেলাল ওই কালেমা ধরে নিয়েছেন জান যাবে যাবে কালেমা সারা যাবে না আল্লাহু আকবার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালেমা স্বীকার করতে যাইয়া আরে রডগুলোকে গরম করছেন আমরা চাই আমরা কি বানাই আমরা তো খন্তা ওই যে আমরা বিভিন্ন চাকু বানাই আমরা ছুরি ঠুরি বানাই আগুনের ভেতর পুইরা লাল যখন হয়ে যায় এটাকে পিড়াইয়া পিড়াইয়া আবার বাঁকা তারা করে এই আমার ভাইয়ের এমন আগুনটারে এমন লোহাটাকে আগুনে সেকা গরম দিয়া এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের ভিতরে ঘোষা দেয় পিড়িতে ধইরা বসে আর বলে খাব্বাব কালেমা সার নয়তো আর তোর কোনো রক্ষা নাই খাব্বাব বলে তোর মাইরা ফালাবে ফালা জানে দি আরে এই জামানাম চান্দে গুই নজদে মাস দর হাকিকত মালিকে হার সেই খুদাস জাগনায় যা বলে আফলাকে साया तोले हशर तक सोया करोगे खाके साया तोले रोने की वक्त जब रोया नहीं वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहो तू रज़ा के वास्ते ए আমার বাইরে এই কালেমা সারে নাই এই কালেমার মোহাব্বত সারে নাই কোনো সাহাবী সারে নাই এমনকি মক্কায় নবীজি থাকতে পারে নাই এই কালেমার দাওয়াতও দিতে পারে নাই মক্কা থেকে নবীজি হিজরত করে মদিনায় যাওয়া লাগছে ওই মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায় কতক্ষণ ঠিক কিনা আমার ভাইয়েরা এই কালেমাকে বলবৎ রাখার জন্য মদিনায় যাই আমার নবীজির রওজা পাক হয়েছে কাবা ঘরের পাশে আমার নবীজির ঘরটাও হয় নাই মক্কার মানুষ এই কালেমা মানতে পারে নাই নবীজিকে টর্চার করেছে এ আমার ভাইয়েরা আল্লাহ পাক এই বন্ধুকে এই কালেমাটা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাগুলো বলে আমার বয়ানের শেষের দিকে চলে গেছি লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা বলে আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ হইল আমি হইলাম পাসপোর্ট বন্ধু বানাইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুর বানাইছি ভিসা দুনিয়াতে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি না মানে ওই দুনিয়ার মানুষ পাসপোর্ট করছে কিন্তু ভিসা না লাগার কারণে সৌদি আরবে যায় হজ করতে পারবে না কতক্ষণ ঠিক কিনা কালেমা যারা স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ
পাক বলে কালেমা হইল পাসপোর্ট, মোহাম্মদ রাসূলুল্লাহ হইল ভিসা। এই কালেমা থাকে ভেতরে, মোহাম্মদ রাসূলুল্লাহ থাকে বাহিরে। কালেমা হইল পাসপোর্ট, মোহাম্মদ রাসূলুল্লাহ হইল ভিসা। কালেমাকে দেখানো যায় না, মোহাম্মদ রাসূলুল্লাহকে লুকানো যায় না। কালেমা হইল 12 অক্ষর, বন্ধুরে বানাইছি মোহাম্মদ রাসূলুল্লাহ 12 অক্ষর। আমি দিন বানাইছি 12 ঘন্টা, রাত বানাইছি 12 ঘন্টা। আমি হইলাম 12, বন্ধুরে বানাইলাম 12। কেন 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 মাওলা বানাইলাম? দিন রাত 24 ঘন্টা এই মানুষগুলা ইবাদত করবে, এই মানুষগুলা যত দুনিয়ার কাজ করবেন, দিন রাত 24 ঘন্টা মোহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায় করলে 24 ঘন্টা আমল নামায় নেকি লেখা হবে। সুন্নতে है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आँखों में है, काबा मेरे दिल में, रोजा मेरी आँखों में है, काबा मेरे दिल में। बोलें सुभान अल्लाह। ए कार कार मदीना যাইতে বলেছে, নারায়ে তাকবীর। আল্লাহ নিরুখির মানুষদেরকে তুমি তাকাইয়া দেখো আল্লাহ। তোমার বন্ধুর শান বয়ান করার পরে তোমার বন্ধুরে দেখতে মনে চায়। বন্ধুর রওজা পাকে যাইয়া আসসালাতু আসসালামু আলাইকা বলার ভেতরে কি মজা, আসসালাতু আসসালামু আলাইকা বলার ভেতরে যে কি শান, আসসালাতু আসসালামু আলাইকা বলার ভেতরে কি মজা, এটা রওজা পাকের কাছে গেলে বুঝে আসবে, এর ছাড়া বোঝানো যাবে না। কথা কন ঠিক কিনা? একদিন চিন্তা করলাম মদিনায় আসি, ঘুমাইয়া থাকবো না, কয় কি করব। এবার আমি বারবার নবীজির রওজা মুবারকের পাশ দিয়া যাই, সালাম দেই, আবার গুল্লা দিয়া আসি নবীর দিকে সালাম দেই। দিতে 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 তাহাজ্জুদের আযান হয়, সালাম বন্ধ করে ফজর নামাজের পর নবীর সালাম দিয়া রুমে ঘুমাইতে যাই। বলেন সুবহানাল্লাহ। এ আমার মায়েরা, এই নবীজি কি জন্য কষ্ট করেছেন? ওই মদিনাতে একটা মাদ্রাসা দিয়েছেন, ওই মাদ্রাসার ভেতরে আল্লাহ এতিম এতিম ছাত্রগুলা যারা কালেমা পড়তো তাদেরকে ঘর থেকে তাড়াইয়া দিত। ওই সময় নবীজি একটা মাদ্রাসা দিয়েছেন, ওই মাদ্রাসার ভেতরে তিনি তালিম দেন, ওই মাদ্রাসার ভেতরে তিনি দ্বীনি শিক্ষা দেন। ওই মাদ্রাসার একটি শাখা এক ব্যক্তির নামে, আদেল উদ্দিন কওমি মাদ্রাসা এতিমখানা। এখানে অনেক এতিম আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। এরকম মানুষগুলা এই জায়গায় কোরআনের হাফেজ হয়, এই জায়গায় কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই জায়গায় বড় আলেম হবে। হাসর ময়দানে দেখবেন একজন হাফেজ 10 জন মানুষদেরকে, জাহান্নামীদেরকে সুপারিশ কইরা মাওলার জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এ আমার মায়েরা, নবীর মহব্বতের আগুন যদি দিলে লাগে, আমি আপনাদের ভেতরে এমন একজন আল্লাহর আশেক, আল্লাহর মাশুককে দেখতে চাই, নবী প্রেমের আশেক দেখতে চাই। আদেল উদ্দিন কওমি মাদ্রাসা, আদেল উদ্দিন কওমি মাদ্রাসা উদ্যোগে আজকে এই মাহফিল হয়েছে, নবীর শান বয়ান হয়েছে। যদি চোখের পানি পড়ে যায়, নবীর মহব্বতে যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আমার কথা না, মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদের কথা, এই চোখের পানি টাইনা টাইনা হাসর ময়দানে তার জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই আমার ভাইয়েরা, একজন মানুষকে আমি দেখতে চাই আজকে আদেল উদ্দিন কওমি মাদ্রাসার উদ্যোগে